আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যাপারটেক্সে আবারও আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব 950 স্কয়ার ফিট একটি প্লট। অনেকে আমাকে বারবার ফোনে বলেন যে 35 লক্ষ টাকার মধ্যে প্লট দিতে। তো এখন চলে আসলো সুন্দর একটি প্লট 35 লক্ষ টাকায়। এছাড়াও আমাদের কাছে 30 থেকে 35 লক্ষ টাকায় আরও অনেকগুলো প্লট আছে রেডি। এই বাজেটে কিছু প্লট আছে আমাদের সম্পূর্ণ রেডি, আর কিছু আছে ইউজড, আর কিছু আছে হয়তো 1-2 মাসের মধ্যে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো, আমাদের কাজ চলমান। তো এটা ঠিক ফিক্স 35 লক্ষ টাকায় দিতে পারবেন। এছাড়া আরও অনেকগুলো প্লট আছে 30 থেকে 35 লক্ষ টাকা বাজেটে, এবং সেম 950 স্কোয়ার ফিটের 9 বা 1000 স্কোয়ার ফিটের 25 লক্ষ টাকার প্লটও আমাদের কাছে পেয়ে যাবেন। আসলে প্লটের দাম নির্ধারণ হয় এটার লোকেশান, কনস্ট্রাকশন এবং অনেকগুলো বিষয় মিলিয়েই আমরা প্লটের দামগুলো নির্ধারণ করে থাকি। সবসময় নিচতলার এক দাম, টপ ফ্লোরের এক দাম, অন্যান্য ফ্লোরগুলোর আরেক দাম। তো সেই জন্যই আমরা কোথাও 30 লাখ, কোথাও 35 লাখ, কোথাও 25 লাখ এভাবে। আবার কিছু কিছু প্লট আছে যে 850 স্কোয়ার ফিটে 40 লক্ষ টাকা আমাদের এই সোসাইটিতে। আপনারা আজকে যে প্লটটা আছে সেটা দেখতে পাচ্ছেন, এটা 950 স্কোয়ার ফিটের প্লট। এখানে 3টা বেড, দুইটা বারান্দা, 2টা ওয়াশরুম। এটা আমরা মাস্টার বেড দেখতেছি। মাস্টার বেডের সাথে অ্যাটাচড একটা ওয়াশরুম আছে, এই যে এখানে দেখতেই পাচ্ছেন। ওয়াশরুমটার সাইজ বেশ বড়, ফিটিংসগুলো অত্যন্ত চমৎকার এবং খুবই রুচিশীলভাবে কাজটা করা হয়েছে, আপনাদের দেখলেই পছন্দ হবে। আর এই পাশে এটা একটা ব্যালকনি। আমরা ভিডিওটা রাতের বেলা করাতে এখানে সব কিছু বোঝা যাচ্ছে না, বাইরে মানে আলো আছে বা আলোর ব্যাপারটা বোঝা যাচ্ছে না। সো আপনারা যদি দেখতে চান দিনের বেলা এসে দেখবেন। আর এখানে থাই লাগানো আছে আপনার ব্যালকনির মধ্যে, উপরে একটা স্টোরের মতো করে দেওয়া আছে, এখানে জানালা দেওয়া আছে। আর রুমটা দেখতে পাচ্ছেন বেশ বড়, মাশাআল্লাহ বেশ বড়। আর কিচেনটা খুব মানে খুবই সুন্দর, টাইলস করা। আর কিচেনটার সাইজ আলহামদুলিল্লাহ ভালো। এখানে একটা বেসিন দেওয়া আছে। তো ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুমের মধ্যে যে টাইলসগুলো লাগানো হয়েছে সেই টাইলসগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, যে আনকমন টাইপের একটা টাইলস আপনারা দেখতেই পাচ্ছেন এই টাইলসটা। তো একটা রাজকীয় ভাবসাব আছে আর কি, হ্যাঁ, রাজকীয় একটা ভাবসাব আছে এখানে। বলা ভালো যে 950 বা 850 স্কোয়ার ফিটে যে ফ্ল্যাটগুলো হয় সেগুলো যদি আমরা 3 বেডরুম করে ফেলি, তাহলে দেখা যাচ্ছে যে ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুমের যে স্পেসটা এটা অত বড় হয় না, ঠিক আছে। তো যারা ছোট ফ্ল্যাট খোঁজেন তারা স্বাভাবিকভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার মন মানসিকতা থাকতে হবে, যে আমরা ড্রয়িং বা ডাইনিং রুম যেটা, সেখানে একটা জিনিস আমরা ইউজ করব, যে ডাইনিং স্পেসটা রাখবো, আর ড্রয়িং স্পেসটা হয়তো সোফাটা অন্য একটা বেডরুমের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা হচ্ছে কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমটা আপনারা দেখতে পাচ্ছেন, টাইলসগুলো খুবই সুন্দরভাবে করা। আর এপাশে আর 2টা বেডরুম রয়ে গেছে। আমি আগেও বলছি যে এই বেডরুমগুলো যে কোনো একটাতে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এক পাশে একটা খাট বসাবেন আর এক পাশে সোফা বসাবেন। তো আসলে যারা লো বাজেটের ফ্ল্যাটগুলো খুঁজতেছেন তাদেরকে এইভাবে অ্যাডজাস্ট করার মন মানসিকতা থাকতে হয়। সো যারা এই ধরনের প্লট খোঁজেন তাদের আমি বলবো যে এটা আপনাদের জন্য উৎকৃষ্ট মানের একটা প্লট। এটা হচ্ছে প্লটের সম্মুখ ভাগ। এখানে একটা বেডরুম আছে, এখানে জানালা আছে, আর এইখানে একটা ব্যালকনি। ব্যালকনিটা অনেক বড়। আপনারা চাইলে ব্যালকনির এই যে দেখা যাচ্ছে অন্ধকার পাশটা, এখানে চাইলে ব্যালকনিটাকে আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এখানে ফুল ব্যালকনিটা ইউজ করা হয় নাই। অন্ধকারে তেমন একটা ভালো বোঝা যাচ্ছে না, হয়তো আপনারা অনুমান করতে পারতেছেন। আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা এই প্লটটা দেখতে আসবেন অবশ্যই আপনারা দিনের বেলা দেখতে আসবেন। আর এই যে বলছি ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুমের যে স্পেসটা, সেই স্পেসটা আপনাদের অ্যাডজাস্ট করার মন মানসিকতা থাকতে হবে। আপনারা এসেই বলবেন যে এটা ছোট প্লট হবে না। সো আগে থেকেই বলে রাখি, এটা যারা 950 স্কোয়ার ফিটের ফ্ল্যাট খোঁজেন তাদের
ওই মন মানসিকতা থাকা উচিত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ফ্ল্যাট দেখার জন্য ভিজিট করবেন। আসসালামু আলাইকুম।